তো আজ আমরা আলোচনা করব বলিউড ভার্সেস সাউথ ইন্ডিয়ান সিনেমা। সম্প্রতি এই বিতর্কটি খুবই জনপ্রিয় ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই চর্চিত একটা বিষয়। তো ভারতীয় সিনেমার নতুন যুগের বিবর্তন, যে বিবর্তনে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ ইন্ডিয়ান সিনেমা আস্তে আস্তে কীভাবে সর্বভারতীয় স্তরে নিজেদেরকে মেলে ধরছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই বিতর্কটি খুবই চর্চিত ও জনপ্রিয় হয়ে উঠেছে, বলিউড বনাম সাউথ ইন্ডিয়ান সিনেমা। তো এই বিতর্কের মূল কারণ কী হতে পারে? তো বিতর্কের মূল কারণ যদি আমরা আলোচনা করি, তো এটা কোনো হঠাৎ তৈরি হওয়া বিষয় নয়। এটি ভারতীয় সিনেমার ভেতরে দীর্ঘদিন ধরে চলতে থাকা এক গভীর পরিবর্তনের ফল। একটা সময় যেখানে বলিউডই ছিল প্রধান শক্তি, এখন সেখানে বহু ভাষার ইন্ডাস্ট্রি সামনে সমানভাবে উঠে আসছে। তারা প্রযুক্তিগতভাবে উন্নয়ন করেছে, ইন্টারনেটের প্রসার হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মের কারণে দর্শক এখন বিভিন্ন ধরনের কন্টেন্টের সাথে ধীরে ধীরে পরিচিত হচ্ছে, এবং এই পরিবর্তনই ধীরে ধীরে পরবর্তী ধাপ অর্থাৎ বলিউডের যে আধিপত্য সেটা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আমরা একটু পুরনো দিনের যুগে ফিরে গেলে আমরা বলিউডের যে পুরনো আধিপত্য সেটা বুঝতে পারব। এই পরিবর্তন বোঝার জন্য আগে বলিউডের ডমিনেন্স বোঝা জরুরি। দীর্ঘদিন ধরে বলিউডই ছিল ইন্ডিয়ান সিনেমার মুখ, যেখানে গ্ল্যামারাস প্রেজেন্টেশন, বড় বড় স্টার, রোমান্টিক গান, ফ্যামিলি ড্রামা দর্শকদের গভীরভাবে আকৃষ্ট করত। কিন্তু এই একই ফর্মুলা দীর্ঘদিন চলতে চলতে ধীরে ধীরে কেমন ফিকে পড়ে গেছে, যা অডিয়েন্সকে নতুন কিছু খোঁজার দিকে ঠেলে দেয়। আর এখানেই সাউথ ইন্ডিয়ান সিনেমার উত্থানের জায়গাটি তৈরি হয়। এখন সাউথ ইন্ডিয়ান সিনেমার উত্থান, বলিউডের এই মনোটনি এর সুযোগ নিয়েই দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রিগুলো নিজেদের শক্ত ভিত তৈরি করেছে। তারা প্রথমে নিজেদের আঞ্চলিক দর্শকদের উপর ফোকাস করে স্ট্রং লয়ালিটি বিল্ডিং করে তারপর ডাবিং ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ন্যাশনাল অডিয়েন্সের কাছে পৌঁছে গেছে। এই ধারাবাহিক গ্রোথের ফলেই আজ সাউথ ইন্ডিয়ান সিনেমা ধীরে ধীরে বলিউডের বিকল্প হয়ে উঠে আসছে, যা পরবর্তী ধাপে প্যান ইন্ডিয়া কনসেপ্টকে সম্ভব করে তোলে। প্যান ইন্ডিয়া সিনেমার যে উত্থান, এই ধারাবাহিক উন্নয়নে চূড়ান্ত প্রকাশ দেখা যায়। আমরা কিছু বছর আগেই বাহুবলী দ্য বিগিনিংয়ের ট্রেন্ড সূচনা করে এই প্যান ইন্ডিয়া সিনেমার যে উত্থান, এরপর আস্তে আস্তে আসে কেজিএফ চ্যাপ্টার 2, পুষ্পা দ্য রাইজ, RRR একাধিক ভাষায় একসাথে রিলিজ হয়ে দেখিয়ে দেয় যে সিনেমা এখন আর ভাষা নির্ভর নয়। এই মডেল অডিয়েন্সকে এক ইউনিফাইড মার্কেট পরিণত করেছে, যা সরাসরি দর্শকের আচরণের পরিবর্তনের সাথে যুক্ত। এই সমস্ত ঘটনার পেছনে দর্শকের আচরণ এর পরিবর্তন এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্যান ইন্ডিয়া সিনেমা সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ এটাই, অডিয়েন্স বিহেভিয়ারের পরিবর্তন। আগে দর্শক ছিল কিছুটা প্যাসিভ প্রকৃতির, অর্থাৎ নিষ্ক্রিয়। তারা সিনেমা দেখতো বা কোনো কন্টেন্ট দেখতো এবং উপভোগ করতো, তারপর ধীরে ধীরে সেগুলো ভুলে যেত। কিন্তু এখন অডিয়েন্স কিন্তু প্যাসিভ নয়, অর্থাৎ নিষ্ক্রিয় নয়, তারা এখন খুবই অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। তারা ট্রেলার অ্যানালিসিস করে, এতে মতামত দেয়, IMDb রেটিং দেখে। ফলে অডিয়েন্স এখন শুধু কনজিউমার নয়, বরং ডিসিশন মেকার হয়ে উঠছে। এই পরিবর্তনই কন্টেন্টের গুরুত্ব বাড়িয়ে দেয়, আর সাথে সাথে স্টার সিস্টেমকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ স্টার বনাম কন্টেন্ট ব্যাপারটা দাঁড়িয়ে গেছে। কন্টেন্ট বনাম স্টার যে পাওয়ার, সেটা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, যেখানে কন্টেন্টকেই অডিয়েন্সরা বেশি প্রায়োরিটি দিচ্ছে। দর্শকের এই পরিবর্তিত মানসিকতার ফলেই কন্টেন্ট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আগে যেখানে স্টার পাওয়ার সিনেমাকে সাকসেস দিত, ব্লকবাস্টার মুভি দিত, এখন সেখানে স্ট্রং স্টোরি, স্ক্রিন প্লে এবং এক্সিকিউশন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই শিফট সরাসরি সাউথ ইন্ডিয়ান সিনেমাকে অ্যাডভান্টেজ দেয়, কারণ তাদের যে স্টোরি টেলিং মডেল এবং কন্টেন্ট সেন্ট্রিক, এবং সেটা খুবই স্ট্রং। সাউথ ইন্ডিয়ান সিনেমা বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তার পেছনে যে মেন শক্তি তা হলো কন্টেন্ট। এই কন্টেন্ট ড্রিভেন যুগে সাউথ ইন্ডিয়ান সিনেমা এগিয়ে থাকে, কারণ তারা তাদের লোকাল কালচার এবং ফক ট্রেডিশন সেখানকার এবং ইমোশনকে গল্পের মধ্যে যুক্ত করে। সম্প্রতি কান্তারার মতো সিনেমা দেখায় যে রুটেড স্টোরি টেলিং অডিয়েন্সকে ডিপলি কীভাবে কানেক্ট করতে পারে। এই ইমোশনাল কানেক্ট অডিয়েন্স এনগেজমেন্ট আরও বাড়িয়ে তোলে, যা বক্স অফিসে সাকসেসে ট্রান্সলেট হয়। এবং এখানেই বলিউডের চ্যালেঞ্জ আরও স্পষ্ট হয়ে ওঠে। বলিউডের চ্যালেঞ্জ বলতে সাউথ ইন্ডিয়ান সিনেমার এই সাফল্যের বিপরীতে বলিউড কিছুটা স্ট্রাকচারাল সমস্যার সম্মুখীন হয়। দীর্ঘদিনের স্টার ডিফেন্স সিস্টেম এবং রিমেক কালচারের
জন্য অরিজিনালিটাকে কমিয়ে দিচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মের কারণে অডিয়েন্স অরিজিনাল কন্টেন্টকে সহজে অ্যাক্সেস করতে পারে, রিমেকের অ্যাপিল কমে যায়। ফলে বলিউডকে নতুন করে নিজেকে রিইনভেন্ট করার প্রয়োজন আছে, তা তাদের ইকোনমিক মডেলের সাথে জড়িত। অর্থনৈতিক কাঠামোর একটা পার্থক্য আছে বলিউড এবং সাউথ ইন্ডিয়ান সিনেমার। বলিউডে হাই বাজেট মডেল এবং এক্সপেন্সিভ স্টার সিস্টেম বেশি রিস্ক বাড়ায়, যেখানে সাউথ ইন্ডিয়ান যে মুভি ইন্ডাস্ট্রি তারা কিন্তু কন্ট্রোল বাজেটে সিনেমা করে, তারা রিস্ক কম রাখে। এই পার্থক্য পারফরমেন্সে সরাসরি প্রভাব ফেলে। সাউথ ইন্ডাস্ট্রি বেশি সাস্টেনেবল হয়ে ওঠে, যা তাদের গ্রোথকে আরও বেশি অ্যাক্সিলারেট করছে, অর্থাৎ বাড়িয়ে তুলছে। এই ইকোনমিক এফিসিয়েন্সি ওটিটি রিভলিউশনের সাথেও মিলিয়ে আরও শক্তিশালী হয়। বর্তমানে ডিজিটাল মিডিয়া যুগে ওটিটি বিপ্লব, অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের যে ব্যাপার ছিল সেটা প্রায় উঠেই গেছে। অডিয়েন্সকে গ্লোবাল কন্টেন্ট অ্যাক্সেস করার সুযোগ দিয়েছে, ফলে অডিয়েন্স এখন বিভিন্ন ইন্ডাস্ট্রির কন্টেন্ট কম্পেয়ার করতে পারছে। এই গ্লোবাল এক্সপোজার কন্টেন্ট কোয়ালিটির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। উইক কন্টেন্ট সহজেই রিজেক্ট হয়ে যায়, আর এই ট্রেন্ড আবার থিয়েটার এক্সপিরিয়েন্সের উপরও প্রভাব ফেলে। আরেকটা জিনিস, থিয়েটার অভিজ্ঞতার পার্থক্য বলিউড এবং সাউথ ইন্ডিয়ান যে সিনেমা, এটাও লক্ষ্য করা গেছে যে সাউথ ইন্ডিয়ান যে সিনেমা তাদের যে থিয়েটার এক্সপিরিয়েন্স যে একটি কালেকটিভ সেলিব্রেশনে পরিণত হয়, যেখানে অডিয়েন্স অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। অন্যদিকে ওটিটি এর প্রভাবে বলিউড অনেক সময় স্মল স্ক্রিন ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করে, যার ফলে থিয়েট্রিক্যাল এক্সাইটমেন্ট কিছুটা কমে যায়। তবে এই চ্যালেঞ্জ থেকে বলিউড নতুনভাবে অ্যাডাপ্ট করার চেষ্টা শুরু করবে। এখন এটা দেখার বিষয় যে বলিউড যে সম্পূর্ণভাবে পিছিয়ে গেছে এইভাবে ব্যাপারটাকে বলা যাবে না। কারণ কি, সম্প্রতি আমরা দেখেছি পাঠান এবং জওয়ানের মতো সিনেমা দেখিয়ে দিয়েছে যদি কন্টেন্ট অডিয়েন্স পালস ধরে রাখতে পারে, কন্টেন্ট যদি ঠিক থাকে তো অডিয়েন্স পালস ধরে রাখতে পারে, তাহলেও এখনও ম্যাসিভ সাকসেস সম্ভব। বলিউডে এখনও ডিক্লাইন নয়, বরং একটা ইভলিউশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সবশেষে এটা একটা বলা যেতে পারে যে সাউথ ইন্ডিয়ান সিনেমা ভার্সেস বলিউড, বা বলিউড ভার্সেস সাউথ ইন্ডিয়ান সিনেমা, এই যে রাইভালারি, এটা কোনো রাইভালারি নয়, বরং একটি ইন্টার কানেক্টেড ইভলিউশন। বলিউডের ডোমিনেন্স, সাউথ ইন্ডিয়ার উত্থান, অডিয়েন্স বিহেভিয়ার চেঞ্জ এবং কন্টেন্টের ইম্পর্টেন্স বা কন্টেন্টের গুরুত্ব এবং ওটিটি রিভলিউশন সব কিছু একে অপরের সাথে যুক্ত। ফলে বলিউড ভার্সেস সাউথ বিভাজন ধীরে ধীরে মুছে গিয়ে একটি ইউনিফাইড ইন্ডিয়ান সিনেমা তৈরি হচ্ছে, যেখানে অডিয়েন্সই আলটিমেট ডিসিশন মেকার হবে। ধন্যবাদ।